কক্সবাজারে একটা ৫ তারা হোটেলের মালিক হওয়ার সুযোগ। দারুণ শোনাচ্ছে, তাই না? দ্য বে আইকন নামের একটি প্রকল্প ঠিক এমনই একটা প্রস্তাব নিয়ে এসেছে। কিন্তু প্রসপেক্টাসে যা যা বলা হচ্ছে তার আড়ালে আসলে কি আছে, চলুন আজ আমরা এই বিনিয়োগ প্রস্তাবটার একেবারে ভেতর পর্যন্ত গিয়ে দেখব। আচ্ছা, ৫ তারা হোটেলের মালিক কারা হয়? সাধারণত আমরা ভাবি বড় বড় কোম্পানি বা খুব ধনী কোনো ব্যক্তি, কিন্তু সেই ধারণাটা মনে হচ্ছে এবার একটু বদলাতে চলেছে। আর এই বদলের মূলে আছে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট। একে বলা হচ্ছে শেয়ার্ড বা আংশিক মালিকানা। মানে এর মাধ্যমে বিলাসবহুল সম্পত্তিতে বিনিয়োগের সুযোগটা অনেকের নাগালের মধ্যে চলে আসছে। তো চলুন তাহলে সরাসরি চলে যাই মূল প্রকল্পে। এই দ্য বে আইকন আসলে কি, এটা এর পরিচিতি আর মূল বৈশিষ্ট্যগুলো কি, প্রসপেক্টাস কি বলছে সেটাই একটু দেখে নেওয়া যাক। যে কোনো প্রপার্টি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লোকেশন কিন্তু সবকিছু। আর প্রসপেক্টাস বলছে এই প্রকল্পের লোকেশনটা এক কথায় অসাধারণ। ভাবুন তো একবার, একদিকে সবুজ পাহাড় আর অন্যদিকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এমন একটা জায়গায় তো পর্যটকরা আসবেই। শুধু লোকেশনই না, এর আরও কিছু মূল বৈশিষ্ট্য আছে। যেমন এটা একটা 5 স্টার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হোটেল হতে চলেছে। আর একটা বড় ব্যাপার হলো এটা একটা শরিয়া সম্মত বা ইসলামিক হোটেল। এর মানে হলো এখান থেকে হালাল আয়ের সুযোগ থাকবে আর পুরো পরিবেশটাই হবে পারিবারিক। লোকেশনের কথা তো বললাম, এবার আসি ডিজাইনে। এটাও কিন্তু বেশ চমকপ্রদ। দুটো আলাদা টাওয়ার আর মাঝখানে একটা আইকনিক কানেক্টিং ব্রিজ। আর সেই ব্রিজের উপরে থাকছে একটা রুফটপ ইনফিনিটি পুল। চিন্তা করা যায়, এই ডিজাইনটা তো কক্সবাজারের স্কাইলাইনকে একটা নতুন রূপ দেবে। প্রকল্পের আইডিয়াটা তো বেশ আকর্ষণীয়, কিন্তু প্রশ্ন হলো এখানে বিনিয়োগের মডেলটা ঠিক কেমন, কিভাবে এর অংশ হওয়া যাবে। চলুন এবার সেই বিষয়টা একটু ভেঙেচুরে দেখা যাক। শুরুটা কিন্তু বেশ সহজ। প্রসপেক্টাস অনুযায়ী মাত্র ১ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়েই একটা ইউনিট বুক করা যাবে। আর একটা পুরো ইউনিটের জন্য মোট বিনিয়োগের পরিমাণ হলো ৬০ লক্ষ টাকা। তবে একবারে দিতে হবে না, এর জন্য সহজ কিস্তির ব্যবস্থাও থাকছে। তো মালিক হওয়ার পুরো রাস্তাটা কেমন? খুবই সিম্পল। প্রথমে ডাউন পেমেন্ট দিয়ে ইউনিটটা নিজের নামে বুক করে নিলেন। এরপর সুবিধামতো কিস্তিতে পুরো টাকাটা শোধ করলেন। আর সব শেষে সাফ কবলা রেজিস্ট্রেশনের মাধ্যমে সেই ইউনিটের পুরোপুরি আইনি মালিকানা গ্রহণ করলেন। টাকা তো বিনিয়োগ করা হলো, কিন্তু এর বিনিময় পাওয়া যাবেটা কি? মানে রিটার্ন আর অন্যান্য সুযোগ সুবিধাগুলো কি কি? প্রসপেক্টাসে কিন্তু বেশ কিছু আকর্ষণীয় প্রতিশ্রুতির কথা বলা আছে। আর্থিক সুবিধার কথা যদি বলি, প্রসপেক্টাস দুটো বড় ব্যাপার হাইলাইট করছে। প্রথমটা হলো বছরে 20%-এরও বেশি রিটার্ন অন ইনভেস্টমেন্টের সম্ভাবনা। এটা কিন্তু বেশ বড় একটা অঙ্ক। আর দ্বিতীয় সুবিধাটা হলো মালিকরা যখন নিজেরা হোটেলে থাকবেন তখন রুম ভাড়ার ওপর 50 থেকে 70% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। শুধু টাকা পয়সার লাভই না, এর সাথে আরও কিছু লাইফস্টাইল বেনিফিটও আছে। যেমন বছরে কয়েকদিন একদম বিনামূল্যে ছুটি কাটানোর সুযোগ। সাথে থাকছে একটা এক্সক্লুসিভ মেম্বারশিপ কার্ড, যেটা দিয়ে হোটেলের সব সুবিধা ব্যবহার করা যাবে। আর অবশ্যই আয়ের উৎসটা তো হালাল থাকছেই। আবার এখানে ৩ ধরনের প্যাকেজ অফার করা হচ্ছে: প্রিমিয়াম, এলিট আর রয়্যাল। বেসিক সুবিধাগুলো সব প্যাকেজেই আছে, তবে এলিট আর রয়্যাল প্যাকেজে কিছু এক্সট্রা বেনিফিট যোগ করা হয়েছে। যেমন ধরুন, কাপলদের জন্য ইন্টারন্যাশনাল ট্যুর অথবা জমি রেজিস্ট্রেশনের উপর ডিসকাউন্ট। এত সব সুবিধার কথা শোনার পর মনে একটা প্রশ্ন আসতেই পারে, বিনিয়োগটা কতটা নিরাপদ? এর আইনি ভিত্তিটা কেমন? চলুন প্রসপেক্টাস এই ব্যাপারে কি বলছে সেটা একটু দেখে নিই। এই জায়গায় প্রসপেক্টাসটা কিন্তু বেশ পরিষ্কার। এখানে সাফ কবলা রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে। এর মানে হলো সরাসরি জমির আইনি মালিকানা পাওয়া যাচ্ছে। আর এই মালিকানা শুধু এক জীবনের জন্য না, এটা বংশ পরম্পরায় চলতে থাকবে। চাইলে পরে ইউনিটটা বিক্রিও করে দেয়া যাবে। প্রসপেক্টাসের একটা লাইন এই পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। লাইনটা হলো, আজকের সঠিক সিদ্ধান্তই আপনার আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি। মানে এটাকে শুধু একটা বিনিয়োগ হিসেবে না দেখে ভবিষ্যতের প্রজন্মের জন্য একটা সম্পদ হিসেবে দেখার কথা বলা হচ্ছে। এই প্রকল্প নিয়ে আরও বিস্তারিত তথ্যের প্রয়োজন হলে সরাসরি ডেভেলপারদের সাথে কথা বলা যেতে পারে। তাদের হটলাইন নম্বরগুলো এখানে দেওয়া আছে।
সবকিছু বিশ্লেষণের পর একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে দ্য বে আইকনের মতো আংশিক মালিকানার মডেল, এটাই কি বড় বড় রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের ভবিষ্যৎ? বিলাসবহুল সম্পত্তিতে বিনিয়োগের ধারণাটা কি এভাবেই বদলে যাবে? বিষয়টা কিন্তু ভাবার মতো।